আমি শহীদের মর্যাদা লাভ করব, কাল কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে দেখা হবে। ও বিবি, আমাকে আপনি বিদায় দিন। হযরতে আব্দুল্লাহ বিন রাওহা হুজুরের বিবি এখনো পর্যন্ত স্বামীর মুখটা দর্শন করেননি। বিবি স্বামীকে ডাক দেন, আমার স্বামী, একটা বারের জন্য আমার ঘরেতে আসুন, আপনার চেহারাটা একবার এক মুহূর্ত আমি দেখতে চাই। হযরত আব্দুল্লাহ বিন রাওহা বললেন, না ও বিবি, এক মুহূর্তের জন্য আমি ঘরেতে ঢুকবো না। যদি আপনার ঘরেতে আমি ঢুকে যাই, হয়তো আপনার প্রতি আমার অন্তরে মায়া ঢুকে যাবে, আমার অন্তরে আপনার মোহাব্বতের জন্ম নেবে, হয়তো আপনার জন্য আমার কিছুটা সময় কেটে যাবে। বিবি গো, আল্লাহর নবীর হুকুম পালনে আমার একটু দেরি হয়ে যাবে। ও বিবি গো, বিদায় দেন। যদি আমি ফিরতে পারি গাজীর বেশে ফিরব, যদি না আর ফিরতে পারি শহীদ যদি হয়ে যায়, আমি শহীদের মর্যাদা নিয়ে কাল কিয়ামতের ময়দানে আপনার সঙ্গে দেখা করব। জনে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, তারিখ সাক্ষী দিয়েছে, হাদিস সাক্ষী দিয়েছে, তিনজন জেনে শুনেই শহীদ হওয়ার তামান্না নিয়েই আপনার মুতার ময়দানের দিকে হাজির হয়ে গিয়েছে। মুতার কাছাকাছি পৌঁছে গিয়ে দেখলেন 3000 রাসূলুল্লাহ সাহাবার বিরুদ্ধে 1 লক্ষ বেঈমানরা প্রস্তুত হয়ে আছে। কতটা? 1 লক্ষ। সাহাবা কতজন? 3000। 3000 সাহাবা আর 1 লক্ষ খ্রিস্টান বাহিনী। সাহাবা ইকরামরা 1 লক্ষ খ্রিস্টান বাহিনীকে দেখে একটু ভীত হলো, অন্তরে একটু ভয় লাগছে কিভাবে যুদ্ধ করা যায়। 1 লক্ষ খ্রিস্টানদের বিরুদ্ধে আমরা 3000 কিভাবে যুদ্ধ করে জয়লাভ করতে পারি। কোন কোন সাহাবা বলছে আমরা ফিরে যাই যুদ্ধ না করে। মুসলমানদের ভিতরে একটু মতানৈক্য সৃষ্টি হয়ে গেছে, কি করবে। ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামদের ঈমান কত শক্ত ছিল। হযরত আব্দুল্লাহ বিন রাওহা যখন এই অবস্থাটা দেখলো, আব্দুল্লাহ বিন রাওহা সাহাবায়ে কেরামদের দিকে চিৎকার দিয়ে উঠলেন, ও রাসূলুল্লাহর সাহাবারা, তোমাদের অন্তরে কেন আজকে ভয়, তোমাদের অন্তরে কেন আজকে ভীতি? ও রাসূলুল্লাহর সাহাবারা, আমাদের জন্য তো দুটোই পুরস্কার, আমাদের জন্য তো আজকে আল্লাহ দুটো পুরস্কার রেখেছে। আল্লাহ আমাদের জন্য যে কোনো একটা নির্ধারণ করে দেবে। ও রাসূলুল্লাহ সাহাবারা, যদি আজকে আমরা যুদ্ধ করে শহীদ হয়ে যাই, আমরা তো শহীদের মর্যাদা নিয়ে আল্লাহর কাছে হাজির হব, আমরা জান্নাতে চলে যাব। আর যদি জিতে যাই, তাহলে গাজীর মর্যাদা নিয়ে ঘরে ফিরব। ও রাসূলুল্লাহ সাহাবারা, ভয় পাওয়ার তো কোনো কারণ নাই, অবশ্যই আমরা যুদ্ধ করব, চলুন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে যান। ও মুসলমানেরা, আব্দুল্লাহ বিন রাওহা হুজুরের মুখের এই ঈমানোদ্দীপ্ত কথা শুনে সাহাবায়ে কেরামরা আবার ঈমানের বলে বলিয়ান হয়ে গেলেন, ঈমানের বলে বলিয়ান হয়ে গেলেন। ও মুসলমান, এই পৃথিবীর জমিনে ইসলাম সংখ্যাধিক্যের কারণে জয়লাভ করেনি, ইসলাম জয়ের পিছনে আল্লাহ পাকের সাহায্য ছিলেন। ও ভাইজানেরা আমার, তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল। হাদিস সাক্ষী দিয়েছে, তারিখ সাক্ষী দিয়েছে, প্রথম সেনাপতি হযরত যায়েদ বিন হারিসা বেঈমানদের সঙ্গে, ওই খ্রিস্টান বাহিনীর সঙ্গে বীর বিক্রমা গতিতে যুদ্ধ করতে করতে হযরত যায়েদ বিন হারিসা হুজুরের ডান হাতটা কেটে গেল। খ্রিস্টানদের তলোয়ারের আঘাতে যায়েদ বিন হারিসা হুজুরের ডান হাতটা কেটে গেল। হযরত যায়েদ বিন হারিসা ইসলামের পতাকাটা তার বাম হাতে ধরে নিলেন, ইসলামের পতাকা জমিনে ফেলতে দিলেন না। আবার কিছুক্ষণের মধ্যে হযরত যায়েদ বিন হারিসা হুজুরের
বাম হাতটা কেটে গেল। যায়েদ বিন হারেসা ইসলামের পতাকা জমিনে ফেলতে দেননি। যায়েদ বিন হারেসা ইমানের পতাকা, ইসলামের পতাকাটাকে নিজের দাঁতে কামড়ে ধরলেন আর চিৎকার করতে লাগলেন, ও রাসূলুল্লাহ নির্ধারিত দ্বিতীয় সেনাপতি, ও জাফর বিন আবু তালিব, ইসলামের পতাকাটাকে ধরে নাও, আমি হয়তো এখনই শহীদ হয়ে যাব। ও হযরতে জাফর বিন আবু তালিব, ও রাসূলুল্লাহ সাহাবারা, আমি দুনিয়া ছেড়ে বিদায় নেব, আমি হয়তো এখনই শহীদের মর্যাদা লাভ করব, দুনিয়া ছেড়ে চলে যাব। আমার অন্তিম একটা ইচ্ছা, ও নবীর সাহাবারা, তোমরা তোমাদের বুকের তাজা রক্তগুলো ঢেলে দেবে, তোমাদের জানটা কুরবান করে দেবে, কিন্তু এক মুহূর্তের জন্যও জানো আমার নবী, দয়ার নবী হুজুরের পবিত্র দেহে যেন একটা কাঁটার আঁচড়ও লাগতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। একেবারে শেষ মুহূর্ত, এখনই শহীদ হবে, তারপরেও মুখে কথা, রাসূলুল্লাহ সাহাবারা, আমি চলে যাব, দুনিয়া থেকে বিদায় নেব, কিন্তু রাসূলুল্লাহর দেহে যেন একটা কাঁটার আঁচড়ও কোনোদিন লাগতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, এই ছিল সাহাবাদের ভালোবাসা। হযরতে জাফর বিন আবু তালিব তিনি কালেমার পতাকাটি উঁচু করে নিলেন, কালেমার পতাকা উড্ডীন করে দিলেন। তিনিও কিছুক্ষণ যুদ্ধ করতে করতে হযরতে জাফর বিন আবু তালিব তিনিও শহীদ হয়ে যাবে। তিনিও একেবারে শহীদ হওয়ার মুহূর্তে বেঈমানদের তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গিয়েছে। হযরতে জাফর বিন আবু তালিব তিনিও একেবারে শেষ মুহূর্তে সাহাবাদেরকে ডাক দিলেন, ও রাসূলুল্লাহ সাহাবারা, আমি আজকে শহীদ হয়ে যাব, এখনই আমি বিদায় নিয়ে চলে যাব। ও রাসূলুল্লাহ সাহাবারা, তোমরা দুনিয়াতে বেঁচে থাকতে তোমাদের বুকের তাজা রক্ত ঢেলে দেবে, তোমাদের জানকে কুরবান করে দেবে, এরপরেও যেন আমার রাসূলুল্লাহ দেখে যেন একটা কাঁটার আঁচড় লাগতে দেবে না। ও ভাইজানেরা, হযরতে জাফর বিন আবু তালিব হুজুর শহীদ হয়ে গেলেন, হুজুর শহীদ হয়ে গেলেন, কালেমার পতাকা ধরলেন। তৃতীয় যে রাসূলুল্লাহ নির্ধারিত সেনাপতি হযরত আব্দুল্লাহ বিন রওহা, তিনি কালেমার পতাকা উঁচু করলেন, তিনিও বীর বিক্রম গতিতে যুদ্ধ করলেন। কিছুক্ষণ যুদ্ধ করে হযরত আব্দুল্লাহ বিন রওহা একেবারে নওজোয়ান সাহাবী, সবে মাত্র বিবাহ করেছে, টকবকে ফুটন্ত যুবক, আল্লাহ রাসূলের জন্য, দ্বীনের জন্য তার জানটাকে কুরবান করে দিলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা এইভাবে তাদের জান বিসর্জন দিয়ে ইসলামকে বাঁচিয়েছে, তাদের জান কোরবান করে দিয়ে ইসলামকে আমাদের কাছে উপহার দিয়েছে। কিন্তু সেই ইসলামকে নিয়ে আমরা আজকে কি করছি, সেই দিনটাকে নিয়ে আজকে আমরা কি করছি, আমাদের অবস্থাটা কি? ও ভাইজানেরা, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহকে কত ভালোবেসেছিলেন। আল্লাহ যে তাদের জানটা একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের জন্য দিতে বলেছে, আল্লাহ তাদের জানকে কিনে নিয়েছে। এই জান অন্য কারোর জন্য বরাদ্দ রাখেননি, এই জানটা একমাত্র আল্লাহ, আল্লাহ রাসূলের জন্যই রেখে দিয়েছিলেন। হাদিস সাক্ষী দিয়েছে, তারিখ সাক্ষী দিয়েছে, আপনার উহুদের ময়দানে, উহুদের যুদ্ধের দিনে আল্লাহর নবী, আল্লাহর হাবিব, দয়ার নবী আমার 3000 সাহাবাদের বিরুদ্ধে আল্লাহর নবী মাত্র 1000 সাহাবা নিয়ে যখন উহুদের ময়দানের দিকে যায়, 1000 সাহাবা নিয়ে উহুদের ময়দানের দিকে রওনা হয়ে গিয়েছে। ও মুসলমান, 1000 সাহাবা নিয়েও যেতে পারেননি। প্রতিমধ্যে আব্দুল্লাহ বিন উবাই নামক বেঈমান, আব্দুল্লাহ বিন উবাই নামক মুনাফিক শয়তান, তিনি 300 যোদ্ধাদেরকে নিয়ে কেটে পড়েছিলেন। কারণ হচ্ছে আল্লাহ রসুল
উহুদের যুদ্ধে যখন বেঈমানরা প্রস্তুত হয়ে আসছে, আল্লাহর হাবিব সাহাবাদের কাছে পরামর্শ করেছিলেন, সাহাবারা কিভাবে যুদ্ধ করা যায়। রাসূলুল্লাহ পরামর্শ দিচ্ছে, এবারে আমরা মদিনার বাইরে গিয়ে যুদ্ধ করব না, মদিনার ভিতর থেকে শত্রুদেরকে প্রতিহত করব। এই সময় রাসূলুল্লাহর বয়স্ক সাহাবারা তারা রাসূলুল্লাহর কথাতে মত দিল, কিন্তু কিছু যুবক সাহাবী তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, না, কোনোভাবেই আমরা মদিনা শরীফের ভিতর থেকে যুদ্ধ করব না। যদি আমরা মদিনার ভিতরে থেকে যাই তাহলে বেঈমানরা আমাদেরকে কাপুরুষ বলবে, আমাদেরকে দুর্বল মনে করবে। সেই জন্য যুদ্ধ যদি করতেই হয় আমরা ময়দানে গিয়ে ওদের সঙ্গে যুদ্ধ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যুবক সাহাবাদের কথা শুনে রাসূলুল্লাহ যুদ্ধের জন্য প্রস্তুত নিয়ে নিলেন, যুদ্ধের সাজে সজ্জিত হয়ে গেলেন। 1000 সাহাবাকে নিয়ে যখন উহুদ ময়দানের দিকে যাচ্ছে, প্রতিমধ্যে মুনাফিক আব্দুল্লাহ বিন উবাই কিছু সাহাবাকে কুমন্ত্রণা দিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই কিছু নওজোয়ান সাহাবাদের কথা শুনে, যুবকদের কথা শুনে আমাদেরকে মহা বিপদে ফেলার জন্য আমরা কিভাবে ওই 3000 বেঈমানদের সঙ্গে আমরা যুদ্ধ করতে পারি, আমাদের আজকে হার অবধারিত। এই ভয় দেখিয়ে 300 রাসূলুল্লাহ সাহাবাকে নিয়ে কেটে চলে গেল। আল্লাহ রাসূল মাত্র 700 সাহাবা নিয়ে উহুদের ময়দানে হাজির হচ্ছে, 700 সাহাবা নিয়ে। ও ভাইজানেরা, আমি বোঝাতে চাই নবীজির সাহাবারা, রাসূলুল্লাহ সাহাবারা কিভাবে নবীর জন্য জান কুরবান করেছে, কিভাবে রাসূলুল্লাহর জন্য জান বিসর্জন দিয়েছে, কিভাবে দ্বীনের জন্য জান দিয়েছে। তারা তো জান দিয়েছে আল্লাহর জন্য, রাসূলের জন্য, দ্বীনের জন্য। আমাদের জানটাও আল্লাহ আল্লাহ রাসূলের জন্যই রাখতে হবে। এই জান অন্য কারোর জন্য নয়, এই মালও অন্য কারোর জন্য নয়। জান যদি দিতে হয় আল্লাহকে দিতে হবে, জান যদি দিতে হয় রাসূলকে দিতে হবে, জান যদি দিতে হয় ইসলামের সুমহান স্বার্থে আমাদের জান দিতে হবে। 1500 বছর আগে সাহাবায়ে কেরামেরা আল্লাহর রাসূলকে কিভাবে ভালোবেসে জান দিয়েছিলেন তারিখ সাক্ষী দিয়েছে। আল্লাহর নবী যখন 700 সাহাবাকে নিয়ে উহুদের ময়দানের দিকে হাজির হচ্ছে, এই সময় 700 সাহাবাদের ভিতরে দুইটি 12-13 বছরের দুটো বাচ্চা ছেলে তাদের সঙ্গে আছে। আল্লাহ নবী দেখতে পায় দুটো 12 কিংবা 12 বছর 13 বছরের বাচ্চা, তারা রাস্তার এক কিনারা দিয়ে হেঁটে হেঁটে যায় না, বরং তারা ডিঙি মেরে মেরে, পায়ে ডিঙি মেরে মেরে রাস্তার একবার এপাশে যায়, একবার ওপাশে যায়, একবার এপাশে যায়, একবার ওপাশে যায়। আল্লাহ নবী ফলো করলেন ওই দুটো কচি কচি বাচ্চা, 12 বছর আর 13 বছরের সন্তান, তারা একবার রাস্তার এদিকে যায়, রাস্তার ওদিকে যায়, আবার ওদিক থেকে এদিকে আসে, এদিক থেকে ওদিকে যায়। কারণটা কি? আল্লাহর নবী এই অবস্থাটা ফলো করে ওই বাচ্চা দুটোকে ডাকলেন। দুজনের নাম, একজনের নাম হলো হযরতে রাফি ইবনে খাদিজ, আর একজনের নাম হলো সামুরা বিন জুনদুব। আল্লাহর নবী ওই কচি কচি বাচ্চা দুটোকে ডাকলেন, ও বাবা, ও বাবা রাফে, ও বাবা সামুরা, কেন তোমরা এমন ভাবে জিহাদের ময়দানে আমাদের সাথে হাজির হয়ে গিয়েছো? আর কেনই বা তোমরা একবার রাস্তার এদিকে যাও আর একবার ওদিকে যাও? ব্যাপারটা কি? যুদ্ধে কি বাচ্চাদের যাওয়ার অনুমতি ছিল? বাচ্চাদের যুদ্ধে যাওয়ার অনুমতি ছিল না। তাই ওই দুটো ছোট বাচ্চা ওরা সাহাবাদেরকে বোঝাতে চেয়েছিল, রাসূলুল্লাহকে বোঝাতে চাইছিল যে আমরা বড়, তাই পায়ে ডিঙি মেরে মেরে উঁচু হয়ে হয়ে হাঁটছে আর রাস্তার এদিকে ওদিকে যাচ্ছে, যাতে করে সাহাবায়ে কেরামরা ওদেরকে না ফলো করে। প্রিয় মুসলমান, এই বাচ্চা দুটো তারা রাসূলুল্লাহর মহব্বতে জান দেওয়ার জন্য কেমন প্রস্তুত ছিলেন, কেমন তারা প্রস্তুতি নিয়েছিলেন, আল্লাহ রাসূলকে তারা কতটা ভালোবেসেছিলেন। তারিখ সাক্ষী দেয়, হাদিস সাক্ষী দেয়, আল্লাহর নবী ওই কচি কচি বাচ্চা দুটো হযরতে রাফি বিন খাদিজ
খাদিজ আর হযরতে সামুরা বিন জুনদুব দুজনকে ডেকে বললেন, ও রাফি বিন খাদিজ, ও সামুরা বিন জুনদুব, তোমরা যে বাচ্চা, তোমরা যে ছোট মানুষ, তোমরা যুদ্ধতে যেও না, যুদ্ধে বাচ্চাদের যাওয়ার কোনো অনুমতি নাই, তোমরা ঘরেতে ফিরে যাও। ওই কচি কচি বাচ্চা দুটো বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা আজকে আপনার জন্য জান দেওয়ার প্রস্তুতি নিয়ে এসেছি। হুজুর আমরা বাড়িতে যাব না, হুজুর আমরা শাহাদাতের তামান্না করে এসেছি, কাল কিয়ামতের ময়দানে যেন শহীদের মর্যাদা নিয়ে হাজির হতে পারি, এই আশা নিয়েই আমরা ঘর থেকে বার হয়ে গিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা ঘরেতে যাব না, আল্লাহ নবী তাদেরকে ফেরত দেবে। ও মুসলমানেরা, ও নওজোয়ান তরুণেরা, এই সময় রাফি বিন খাদিজ তার আব্বা ও রাসূলুল্লাহর সাথে যুদ্ধে যাচ্ছিলেন। রাসূলুল্লাহর সাহাবী হযরতে খাদিজ আল্লাহর নবীর কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার কলিজার টুকরা রাফ, সে শাহাদাতের তামান্নার জন্য এসেছে, আপনার জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য জান কুরবান করার জন্য এসেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি রাফের আব্বা আপনাকে অনুমতি দিয়ে দিলাম, আমার ছেলেকে আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি দিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার রাফ ছোট হতে পারে, বয়স তার অল্প হতে পারে, কিন্তু আমি জানি আমার সন্তান রাফ যে বড় তীরন্দাজ, আমার ছেলে ভালো তীর চালাতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার ছেলে রাফকে আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি খানা দিয়ে দিন। কি বেটা আর কি বাপ, কি বাপ আর কি বেটা। আব্বা যুদ্ধের ময়দানে কলিজার টুকরা সন্তানকেও রাসূলের জন্য বিসর্জন দিতে একবারও কুণ্ঠিত বোধ করেননি। জোরে বলুন সুবহানাল্লাহ। ধন্য মা বাপ তারা। হযরতে রাফের পিতা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছেলে ভালো তীর চালাতে পারে, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দেবেন না, আমার ছেলেকে আপনি যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়ে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাফি বিন খাদিজকে আল্লাহর নবী যুদ্ধে যাওয়ার অনুমতি দিলেন, রাফে যুদ্ধে যাবে। আল্লাহ রাসূল এবার সামুরা বিন জুনদুবকে বলছে, সামুরা তুমি বাড়িতে চলে যাও, তুমি ঘরেতে চলে যাও, রাফ ভালো তীর চালাতে পারে, তার আব্বার অনুমতি হয়ে গেছে, সেই জন্য আমি রাফকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিচ্ছি, কিন্তু তুমি আর যুদ্ধে যেতে পারবে না সামুরা, তুমি ঘরেতে ফিরে যাও। ও ভাইজানেরা, হযরতে সামুরা বিন জুনদুব বাচ্চা ছেলে, বয়সে রাফের থেকে আরো একটু ছোট। হযরতে সামুরা বিন জুনদুব বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি রাফি বিন খাদিজকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন, আমি রাফের থেকে ছোট হলেও আমি সামুরা, আমার দেখে রাফের থেকেও ক্ষমতা বেশি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যদি আমার সঙ্গে রাফি বিন খাদিজের যুদ্ধ লাগিয়ে দেন, আপনি যদি ওর সঙ্গে আমার কুস্তি লাগিয়ে দেন, আমি সামুরা অবশ্যই রাফকে হারিয়ে দেব। আপনি আমার সঙ্গে রাফি বিন খাদিজের কুস্তি লাগিয়ে দিন, আমি সামুরা অবশ্যই রাফকে আমার শক্তি দিয়ে তাকে হারিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। সামুরা বিন জুনদুব বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে ফিরিয়ে দেবেন না, আপনি যে রাফকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছেন, ওই রাফি বিন খাদিজের থেকে আমি সামুরা, আমার দেহের শক্তি বেশি আছে, আপনি কুস্তি লাগিয়ে দেন, আমি ওকে হারিয়ে দেব, রাফি বিন খাদিজকে আমি পরাস্ত করব, আর জিতে যদি যাই আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিতে হবে। আল্লাহ রাসূল দেখছে, হায় হায়, এই দুটো কচি বাচ্চার অন্তরে আমার এত মোহাব্বত, এই দুটো কচি বাচ্চার হৃদয়ে আমার প্রতি এত ভালোবাসা, এরা আমাকে এত ভালোবাসে। আল্লাহ রাসূল দেখতে চাইছে, ঠিক আছে রাফি বিন খাদিজ, সামুরা বিন জুনদুব, তোমরা দুজনে কুস্তি করো তো দেখি।
যদি সামুরা জিততে পারে তাহলে ওকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেব। আল্লাহ নবী দুঘোটা চোখের পানি ফেলে দিয়ে রাফি বিন খাদিজ আর সামুরা বিন জুনদুবকে কুস্তি লাগিয়ে দিলেন। ও ভাই জানেরা আমার, রাফি বিন খাদিজ সামুরা বিন জুনদুব কুস্তি লড়ছে। দেখা গেল আল্লাহর নবী যে রাফকে যুদ্ধ যাওয়ার অনুমতি দিয়েছে, সত্যি সত্যি ওই রাফের দেহতে শক্তি বেশি, কিন্তু সামুরার দেহে শক্তি নাই। এরপরেও সামুরা বলেন আমার দেহতেই শক্তি বেশি আছে। দুজনে কিছুক্ষণ কুস্তি করতে করতে আল্লাহর নবী যাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দিয়েছে ওই রাফি বিন খাদিজ তার শক্তি দিয়ে সামুরা বিন জুনদুবকে পাকড়াও করে ফেলেছে, একেবারে জমিনে ফেলে দেবে, জমিনে পড়ে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে। এই সময় সামুরা বিন জুনদুব রাফি বিন খাদিজকে জড়িয়ে ধরে বলে, ভাই ও রাফি বিন খাদিজ, আমি জানি 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 আমি তোমার থেকে বয়সেও ছোট, আমি বয়সেও তোমার থেকে ছোট, তোমার চেয়ে শরীরেও আমার ক্ষমতাও কম, তবে ও রাফি বিন খাদিজ ভাই গো, তোমাকে তো রাসূলুল্লাহ যুদ্ধ যাওয়ার অনুমতি দিয়ে দিয়েছে, ওহদের ময়দানে তুমি তো যেতে পারবে। আজকে যদি আমি সামুরা হেরে যাই আমাকে রাসূলুল্লাহ হয়তো যুদ্ধে যেতে দেবে না। ও রাফি বিন খাদিজ, তাই আমি তোমাকে অনুনয় বিনয় করে বলি, রাফ আজকে তুমি একটু মিছে 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 আমি সামুরা আমার কাছে হেরে যাও। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এই হচ্ছে রাসূলুল্লাহর সাহাবাদের রাসূলুল্লাহর প্রতি ভালোবাসা। সামুরা বিন জুনদুব বলেন, রাফে যদি আজকে আমি তোমার কাছে কুস্তিতে হেরে যাই রাসূলুল্লাহ আমাকে যুদ্ধে যেতে দেবে না, তাই মিছে মিছে করে একটু আমার কাছে তুমি হেরে যাও, যাতে করে রাসূলুল্লাহ আমাকে যুদ্ধে যাওয়ার অনুমতি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার মুহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آله اللهم صل على وعلى آل سيدنا। প্রিয় নবী এলো আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবীর হাতেতে কোরআন, তাওহীদ বাণী মুখে নবীর হাতেতে কোরআন। ধন্য সারা জাহান হলো পাগল পারা, ধন্য সারা জাহান হলো পাগল পারা, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়, নূরের জ্যোতিতে চন্দ্র তারা হার যে মেনে যায়। প্রিয় নবী এলো আধার ঘুচে গেল, প্রিয় নবী এলো আধার ঘুচে গেল, তাওহীদ বাণী মুখে নবীর হাতেতে কোরআন, তাওহীদ বাণী মুখে নবীর হাতেতে কোরআন। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ও ভাইজানেরা আমার, শুধু আমি রাসূলুল্লাহর ভালোবাসা সাহাবারা নবীজিকে
কত ভালোবেসেছিলেন, সাহাবারা নবীকে কত মহব্বত করেছিলেন। আল্লাহর নবী সাহাবারা রাসূলুল্লাহর ভালোবাসায় ১৫০০ বছর আগে সর্বক্ষণে জান দিতে পর্যন্ত প্রস্তুত ছিল। তাদের জান মাল সবকিছু দিয়ে তারা প্রমাণ করে গিয়েছে রাসূলুল্লাহকে কেমন ভালোবাসতে হয়। তারা তাদের জানকে বিসর্জন দিয়ে বুকের তাজা রক্তখানা ঢেলে দিয়ে আল্লাহ রাসূলের সাহাবারা আজকে এই পৃথিবীর জমিনে আমাদের কাছে দ্বীন দিয়েছে, ইসলাম দিয়েছে, শরিয়াত দিয়েছে, আমাদের কাছে সুন্দর দ্বীনকে উপহার দিয়ে চলে গিয়েছে। কিন্তু সেই দ্বীন আমাদের জান দিতে হয় না, আমাদের জীবন কোরবান করতে হয় না। এরপরেও আমরা সেই দ্বীনটাকে নিয়ে ছিনিমিনি খেলতে শুরু করে দিয়েছি। ও ভাইজানেরা, আল্লাহ নবী সাহাবারা রাসূলুল্লাহকে কতটা মহব্বত করে, কতটা প্যার করে জান দিয়েছে, এই ওহদের ময়দানের ঘটনা আমরা সবাই জানি। শুধু সাহাবারা রাসূলুল্লাহকে কেমন মহব্বত করেছিলেন কথাগুলো বোঝানোর জন্য কথাটা আপনাদের কাছে উপস্থাপন করি। ও মুসলমানেরা, ওহদের ময়দানে আল্লাহ নবী যখন সাহাবাদের নিয়ে যুদ্ধ করতে শুরু করে দিয়েছে, ওহদের ময়দানে রাসূলুল্লাহর সাহাবারা প্রাথমিক অবস্থাতে ব্যাপকভাবে জয়লাভ করেছিলেন। কিন্তু দ্বিতীয় মুহূর্তে আল্লাহর নবীর কথা অমান্য করার কারণে, আল্লাহ রাসূলের আদেশ ভঙ্গ করার কারণে আল্লাহ তাদের উপরে মহা বিপর্যয় নেমে এসেছিল। ওহদের ময়দানের পূর্ব দিকে একটা পাহাড়ের সুড়ঙ্গ ছিল। আল্লাহ নবী বলেছিলেন 50 জন 40 অথবা 50 জন তীরন্দাজ বাহিনীকে ওই সুড়ঙ্গটায় পাহারা দেওয়ার জন্য রেখে দিলেন, আর তাদেরকে নির্দেশ দিয়ে দিলেন কোন মুহূর্তে যেন তোমরা এই জায়গাটা ছেড়ে দেবে না। আমরা জিতি অথবা হারি, মুসলমানেরা জয়লাভ করুক অথবা হেরে যাক, তোমরা কোনো অবস্থাতে যেন এই পাহাড়ের সুড়ঙ্গটা ছেড়ে দেবে না। 40 অথবা 50 জন তীরন্দাজ রাসূলুল্লাহর এই হুকুমকে তারা অমান্য করে ফেলেছিল। মুসলমানরা যখন ব্যাপকভাবে জয়লাভ করতে শুরু করে দিয়েছে, মুসলমানরা যখন জয়লাভ করছে, বেঈমানেরা যখন পালিয়ে যাচ্ছে, ওই সময় ওই সুড়ঙ্গের যে সমস্ত তীরন্দাজেরা ছিল ওদের ভিতর থেকে তারা কিনা ওই জায়গাটা ছেড়ে দিয়ে গনিমত কুড়াতে ব্যস্ত হয়ে গিয়েছে। দূর থেকে খালিদ বিন ওয়ালিদ 200 অশ্বারোহী বাহিনী নিয়ে ওহদের ময়দানের পিছনের দিকে ছিল। দূর থেকে অবস্থাটা ফলো করে আপনার কিনা খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে ওই 200 অশ্বারোহী বাহিনী এসে মাত্র কয়েকজন ওই সুড়ঙ্গতে ছিল, তাদের সঙ্গে যুদ্ধ করে প্রতিহত করে পিছন দিক থেকে রাসূলুল্লাহর সাহাবাদের উপরে আক্রমণ করলো। আল্লাহ নবীর সাহাবাদের দিকে পিছন দিক থেকে যখন আক্রমণ শুরু হয়ে গিয়েছে, আর বেঈমানেরা আবার আবু সুফিয়ানের নেতৃত্বে যারা পালিয়ে যাচ্ছিল, তারা এই সংবাদ শুনে আবার তারা যুদ্ধের ময়দানে ফিরে এসেছে। আল্লাহ নবী সাহাবাদেরকে একেবারে ঘিরে ফেলে দিয়েছে, আল্লাহ নবী সাহাবাদের একেবারে ঘিরে ফেলে দিয়েছে। ও মুসলমানেরা, এবারে ওহদের ময়দানে মুসলমানদের জন্য বিরাট একটা বিপর্যয় শুরু হয়ে গেল। এমন ভাবে মুসলমানদের উপরে আক্রমণ চলছে, মুসলমানেরা দিশেহারা হয়ে গিয়েছে। আল্লাহ নবী সাহাবারা দিশেহারা হয়ে পড়েছে, কোথায় যাবে, কোন দিকে যাবে আর পথ খুঁজে পায় না। কেউ কেউ বা ইতিপূর্বে জয়ের খুশিতে তলোয়ার খাপে ঢুকিয়ে ফেলে দিয়েছে, তলোয়ার গুটে নিয়েছে। কেউ বা যুদ্ধ থেকে একেবারে অপ্রস্তুত হয়ে গিয়েছে। মহা বিপর্যয় যখন শুরু হয়েছে, সাহাবারা দিশেহারা, আল্লাহ নবী বিপন্ন, রাসূলুল্লাহর জীবন বিপন্ন হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাহাবাদের কাছে ডাকতে চাইছে, কোনোভাবে যুদ্ধের মোড় ঘোরাতে পারে না। ও ভাইজানেরা, আমার নওজোয়ান তরুণেরা, এই ওহদের ময়দানে আমার রাসূলুল্লাহর জান বিপর্যয় হয়ে গিয়েছিল। বেঈমানেরা তাদের লক্ষ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া। রাসূলুল্লাহকে যদি হত্যা করা যায়, ইসলাম দুনিয়া থেকে সরে যাবে। তাই বেঈমানদের ভিতর থেকে ইবনে কামিয়া ছুটে এসে আল্লাহর নবী
নবীর মস্তকের উপরে তরবারির এমন আঘাত করেছিলেন, আল্লাহ নবীর পবিত্র শিরস্ত্রাণ মোবারকের দুইটি লৌহ কড়া রাসূলুল্লাহর মস্তক মোবারকে ঢুকে গিয়েছিলেন। ও ভাইজানেরা, মূল কথা যেটা বলতে চাই, সাহাবারা নবীকে কতটা ভালোবেসেছিলেন। আল্লাহ নবীর যখন জান একেবারে বিপর্যয়, ওই সময় রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু তালহা আল্লাহ নবীকে গার্ড দিচ্ছে, আল্লাহ নবীকে হেফাজত করার জন্য এমন ভাবে প্রস্তুত নিয়েছে, তারিখ সাক্ষী দিয়েছে। হযরত আবু তালহা নিজের জীবনের প্রতি একবারও ভয় করেন না, আল্লাহ নবীর যাতে না ক্ষতি হয় তার জন্য এমন চেষ্টা চালিয়ে যায়। হযরত আবু তালহা আমার রাসূলে পাকের চতুর্দিকে ঘোরে, আর বেঈমানদের তীর একটা একটা এসে হযরত আবু তালহার দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায়, হুজুরের দেহটা ক্ষত বিক্ষত হয়ে যায়। আল্লাহর রাসূলের সাহাবী হযরত আবু তালহার দেহটা বেঈমানদের তীরের আঘাতে আঘাতে একেবারে জর্জরিত হয়ে গিয়েছে, ঝাঁঝরা হয়ে গিয়েছে। এরপরে আবু তালহা আল্লাহর নবীকে ছেড়ে যায় না। তারিখ সাক্ষী দেয়, ইবনে কামিয়া যখনই তার তরবারির আঘাত আমার রাসূলুল্লাহর মাথাতে করলেন, আবু তালহা তার হাতটা দিয়ে তরবারিকে প্রতিহত করতে গেল, কিন্তু তরবারি প্রতিহত করতে পারেনি। হযরত আবু তালহা হুজুরের হাতের 4টি আঙ্গুল কেটে জমিনে পড়ে গিয়েছে, আর রাসূলুল্লাহর মাথার উপরে এমন ভাবে আঘাত লেগেছে, রাসূলুল্লাহর শিরস্ত্রাণ মোবারকের দুইটি লৌহ কড়া আমার নবীজির মাথা মোবারকে রাসূলুল্লাহর নূরময় মস্তকের ভিতরে ঢুকে গিয়েছিলেন। ও মুসলমানেরা আমার, এইভাবে রাসূলুল্লাহর সাহাবীরা রাসূলুল্লাহকে ভালোবেসেছে, নিজেদের জানের পরোয়া করেনি। তারিখ সাক্ষী দিয়েছে, হাদিস সাক্ষী দিয়েছে, উহুদের ময়দানে আল্লাহর নবীর একজন সাহাবী হাজির হয়েছিলেন। এই উহুদের ময়দানে রাসূলুল্লাহর 70 জন সাহাবা শহীদ হয়ে গিয়েছিল। 70 জন সাহাবা বেঈমানদের হাতে জান কুরবান করেছিল। তাদের মধ্যে যারা জান কুরবান করেছিল অন্যতম ছিলেন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হুজুরের কলিজার টুকরা চাচা জান হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও ভাইজানেরা, ও মুসলমানের ছেলেরা, ও নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর যখন আপনার উহুদের ময়দানে রাসূলুল্লাহর জীবন যখন বিপন্ন, মদিনা শরীফে খবর পৌঁছে গিয়েছে, মদিনাতে খবর পৌঁছে গিয়েছে রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছে, আল্লাহ নবী শহীদ হয়ে গিয়েছে। ও ভাইরা আমার, রাসূলুল্লাহ শুধু পুরুষ সাহাবারা রাসূলুল্লাহকে ভালোবাসতেন না, আল্লাহ নবীর মহিলা সাহাবিয়ারাও তারাও আমার নবীকে এতটা ভালোবাসতো। তারিখ সাক্ষী দিয়েছে, মদিনার জমিনে যখন মুসলমানদের বিপর্যয়ের খবর পৌঁছে গিয়েছে, আল্লাহ নবীর শহীদের খবরটা পৌঁছে গিয়েছে, তারিখ সাক্ষী দেয় মদিনা শরীফ থেকে একজন নারী ছুটে ছুটে উহুদের ময়দানের দিকে হেঁটে আসে, উহুদের ময়দানের দিকে ছুটে আসে। আস্তে আস্তে একজন সাহাবার সঙ্গে দেখা হয়ে গেল। ও রাসূলুল্লাহর সাহাবা, বলো তো দেখি উহুদের ময়দানটা কি, উহুদের ময়দানের খবরটা কি? তোমরা যে কাপুরুষ হয়ে গেছো, খবর পেয়েছি রাসূলুল্লাহ শহীদ হয়ে গিয়েছে, তাও তোমাদের তরবারি আমাদের হাতে তুলে দাও, আমরা গিয়ে বেঈমানদের সঙ্গে যুদ্ধ করি। ও ভাইজানেরা আমার, বনি দিনার গোত্রের একজন নারী, তিনি উহুদের ময়দানের দিকে ছুটে আসছে। আস্তে আস্তে রাসূলুল্লাহর একজন সাহাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। ওই বনি দিনার গোত্রের মহিলাটি আল্লাহ নবীর সাহাবাকে লক্ষ্য করে বলেন, ও রাসূলুল্লাহর সাহাবী, বলেন তো দেখি উহুদের ময়দানের খবর কি? ওই সাহাবীটা বললেন, ও মহিলা, আজ উহুদের ময়দানে তোমার পিতা শহীদ হয়ে গিয়েছে। ওই বনি দিনার গোত্রের নারীটি বললেন, আলহামদুলিল্লাহ, এতে আমার কোনো দুঃখ নাই, আমি খুশি আছি। আমার পিতা শহীদ হয়ে গিয়েছে, এতে আমার মনে কোনো ব্যথা নাই। আল্লাহর মর্জি যেটা হয়েছে তাতে আমি সন্তুষ্ট। তবে বলেন তো দেখি, আল্লাহর নবী কি
হায়াতে আছে? সাহাবী বললেন, হ্যাঁ রাসূলুল্লাহ হায়াতে আছে। ওই মহিলা বললেন, আল্লাহ নবী যদি জীবনে বেঁচে থাকে, আমার পিতা চলে গেছে, এতে আমার মনে এক মুহূর্তের জন্যও কোনো দুঃখ নাই। ওই মহিলা আর একটু আগে চলে আসলেন, কিছু দূর এসে রাসূলুল্লাহর আর একজন সাহাবার সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল। আর একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ। ও রাসূলুল্লাহ, সাহাবী বলেন তো দেখি আজকে ওহদের ময়দানের খবরটা কি? সাহাবী বললেন, ও মহিলা, আজকে ওহদের ময়দানে তোমার কলিজার টুকরা সন্তান শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলাটি বললেন, আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া, আল্লাহ যেটা করেছে সেটাই ভালো, এতে আমার মনে কোনো দুঃখ নাই। তবে বলেন তো দেখি নূর নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহর খবরটা একটু শোনান। সাহাবী বললেন, আল্লাহর নবী হায়াতে বেঁচে আছে, আল্লাহ নবী জীবিত আছে। ওই মহিলা বললেন, কলিজার টুকরা সন্তান চলে গিয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, আমার মনে কোনো ব্যথা নাই। আল্লাহ নবী যদি হায়াতে থাকে তাতেই আমি মহিলা আমি বড় খুশি। আর একটু আগে আসলো, কিছু দূর এসে রাসূলুল্লাহ আর একজন সাহাবীর সঙ্গে সাক্ষাৎ হলো। ও রাসূলুল্লাহর সাহাবী, ওহদের ময়দানের খবরটা কি বলেন? রাসূলুল্লাহ সাহাবী বলেন, ও দিনার গোত্রের নারী, আপনার স্বামী আজকে ওহদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আপনার স্বামী আজকে শহীদ হয়ে গিয়েছে। ওই মহিলা বললেন, আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে, এতে আমার কোনো দুঃখ নাই, আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ যেটা করেছে তাতেই আমি খুশি। ও রাসূলুল্লাহর সাহাবী বলেন তো দেখি আমার রাসূলুল্লাহর খবর কি? আমার রাসূলুল্লাহ কেমন অবস্থাতে আছে? সাহাবী বললেন, আল্লাহর নবী অক্ষত অবস্থায় হায়াতে এখনো বেঁচে আছে। ওই মহিলা বললেন, ও রাসূলুল্লাহর সাহাবী, আমার বাপকে হারিয়েছি, এতে আমার মনে কোনো দুঃখ নাই। আমার সন্তানকে হারিয়েছি, এতে আমার মনে কোনো দুঃখ নাই। আমার স্বামীকে হারিয়েছি, তাও আমার মনে কোনো দুঃখ নাই। স্বামীকে হারিয়ে, সন্তানকে হারিয়ে, পিতাকে হারিয়েও যদি আল্লাহ রাসূল হায়াতে বেঁচে থাকে, আল্লাহ নবীকে যদি পাই, তাতেই আমি বড় খুশি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাহাবারা এইরকম রাসূলুল্লাহকে ভালোবেসেছে। রাসূলুল্লাহর মহিলা সাহাবিয়ারা তারাও আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বড় মোহাব্বত করেছে। তারা নিজেদের সাহাবায়ে কেরামরা বুকের রক্ত ঢেলে দিয়ে, বুকের তাজা রক্তকে বিসর্জন দিয়ে এই দ্বীনকে পৃথিবীতে প্রতিষ্ঠা করেছে, এই শরীয়তকে আমাদের কাছে দিয়েছে। কিন্তু আমরা মুসলমানেরা সেই ইসলামের কদর করতে পারলাম না, সেই ইসলামের মর্যাদা আমরা যথাযথভাবে দিতে পারলাম না। আজকে দ্বীনকে নিয়ে আমরা সিনেমিনি খেলছি। হুজুর বলছিলেন, আমার ভাই জলসাতে বলছিলেন, প্রিয় মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে স্বচ্ছ পরিচ্ছন্ন দ্বীন দিয়েছে। আমরা শরীয়ত পেয়েছি, ইসলাম পেয়েছি। রাসূলুল্লাহর সাহাবাদের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের কাছে এই ইসলামকে পৌঁছে দিয়েছে। কিন্তু সেই ইসলামটাকে আমরা যথাযথভাবে ব্যয় করছি না। আল্লাহ আমাদের জন্য যে বিধানগুলো দিয়েছে সেই বিধানগুলোকে আমরা যথাযথ পালন করছি না। আল্লাহ নবী সারাটা জীবন আমাদের কাছে এই দ্বীনকে প্রতিষ্ঠার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য আল্লাহ রাসূল কত কষ্ট করেছে, আল্লাহর হাবিব কত কষ্ট করেছে। মক্কার কুফারে কুরাইশদের জুলুম অত্যাচার রাসূলুল্লাহকে সহ্য করতে হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্তাক্ত হয়েছে, বদরের ময়দানে 14 জন সাহাবীকে হারিয়েছে, উহুদের ময়দানে 70 জন সাহাবাকে হারিয়েছে। প্রিয় মুসলমান, শত শত সাহাবাকে হারিয়েছে আমাদের কাছে এই দ্বীনকে পৌঁছে দেওয়ার জন্য। কিন্তু আমাদের আজকে জান দিতে হয় না, আমাদেরকে যুদ্ধ করতে হয় না, তারপরেও আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। আজকে বলেন এই মুসলমান কজন আমরা আজকে 5 ওয়াক্ত নামাজ পড়ছি? কজন আমরা 5 ওয়াক্ত নামাজ আদা করছি?
খেল তামাশা সব জায়গাতে আমরা আছি, মারপিট দাঙ্গা হাঙ্গামা খুনোখুনিতে মুসলমান আছি। আল্লাহর বিধানের প্রতি আমরা ভ্রুক্ষেপ করি না। আমরা দিনের জন্য নয় দুনিয়ার জন্য যদি আমরা একজনকে হত্যা করতে হয় তো আমরা করতে পারি। আমরা দিনের জন্য নয় দুনিয়ার জন্য আমরা জান দেওয়ার জন্য আজকে প্রস্তুত হয়ে যাচ্ছি, কিন্তু আমরা দিনের দিকে একবারও তাকিয়ে দেখি না। প্রিয় মুসলমান, আজকে আমাদেরকে জান দিতে হয় না, মাল দিতে হয় না। এরপরে আমাদের কাছে আল্লাহ যে শরিয়াত দিয়েছে, দিন দিয়েছে, ইসলাম গ্রহণ করার পরে, ঈমান আনার পরে মুমিনের উপরে আল্লাহ সর্বপ্রথম যে ইবাদতটা দিয়েছেন নামাজ, এই নামাজটা আমরা কেন নামাজে এত গাফিলতি? নামাজে কেন আমাদের এত গাফিলতি? আল্লাহ রাসূল এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্যই তো এত কষ্ট করেছে। এই নামাজকে আমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য তো সাহাবাদেরকে বিসর্জন দিয়েছে, নিজে সারাটা জীবন কষ্ট করেছে। প্রিয় মুসলমান, সেই নামাজটা আমরা ছেড়ে দেব না। 5 ওয়াক্ত নামাজ আমরা যথাযথ আদায় করার চেষ্টা করব। নামাজ আমাদের জন্য সবচেয়ে বড় ইবাদত। আল্লাহ আমাদের জন্য যত জিকির দিয়েছে, যত ইবাদত দিয়েছে, সমস্ত জিকিরের মধ্যে, সমস্ত ইবাদতের মধ্যে সবচেয়ে বড় জিকির, সবচেয়ে বড় ইবাদত হচ্ছে নামাজ। এই নামাজের মেসেজ শেষ আপনাকে দিয়ে যায়। আল্লাহ রাসূল 63 বছর হায়াতে জিন্দেগি শেষ। আল্লাহ রাসূল ইন্তেকালের মাত্র 4 দিন আগে থেকে, 4 দিন আগে মাগরিবের নামাজ পড়েছিলেন। তারপর থেকে রাসূলুল্লাহ ইন্তেকাল পর্যন্ত আর জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারেনি, জামাতের সঙ্গে নামাজ আদায় করতে পারেনি। তারিখ সাক্ষী দিয়েছে, হাদিস সাক্ষী দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে যখন ওফাত হবে, যেদিনে ওফাত হবে সেই দিনে ফজরের ওয়াক্ত, ফজরের সময় সাহাবায়ে কেরামরা নামাজে দাঁড়িয়ে গিয়েছে, রাসূলুল্লাহ উঠতে পারছেন না। সাহাবারা যে নামাজ পড়ছে, পরবর্তীতে উম্মতরা নামাজ কিভাবে পড়বে, রাসূলুল্লাহ সাহাবাদের শুধু নামাজটা একটু দেখার জন্য তার হুজরা মোবারক থেকে পর্দাটা ছড়িয়ে দিয়েছে, সাহাবারা কিভাবে নামাজ আদায় করে দেখবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই রাসূলুল্লাহ পর্দা সরিয়েছে, সাহাবায়ে কেরামরা নামাজ ছেড়ে দিতে ব্যস্ত হয়ে গিয়েছে, হয়তো মনে করছে রাসূলুল্লাহ আসবে। আল্লাহ নবী বললেন, সাহাবারা তোমরা নামাজ পড়ে নাও, নামাজ আদায় করে নাও। মুসলমান, রাসূলুল্লাহ ওফাত হচ্ছে যখন, রাসূলুল্লাহর মুখে দুটো কথা ছিল, আল্লাহর হাবিবের মুখে শেষ দুটো কথা ছিল। রাসূলুল্লাহ বলেছিলেন, সাহাবারা, ও আমার সাহাবারা, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, সাহাবারা তোমরা নামাজ আদা করবে, আল্লাহর দেওয়া বিধান, নামাজ আদা করবে, আর তোমরা দাস দাসীদের সঙ্গে ভালো ব্যবহার করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাস দাসীদের হক আদায় করবে। রাসূলুল্লাহর মুখের শেষ কথা ছিল এই দুটি, নামাজ আর দাস দাসীদের হক আদায় করা। প্রিয় মুসলমান, সেই নামাজ রাসূলুল্লাহর অন্তিম ইচ্ছা উম্মতদের জন্য নামাজ। আমরা সেই নামাজ 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব। জেনে রাখেন, নামাজ এমন গুরুত্বপূর্ণ একটা ইবাদত। আল্লাহ রাসূল তায়েফের ময়দানে সাহাবাদের দ্বারা অত্যাচারিত হয়েছিলেন, এই আপনার বেঈমানদের দ্বারা অত্যাচারিত হয়েছিলেন তায়েফে। আল্লাহ রাসূল তায়েফের বেঈমানদের একবারও বদদুয়া করেনি, বদদুয়া করেনি। জিবরাইল আলাইহিস সালাম হযরতে পাহাড়ের ফেরেশতাকে সাথে করে নিয়ে এসেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একবার বদদুয়া করে দেন, যদি একবার বদদুয়া করেন পাহাড়ের ফেরেশতা আমার কাছে হাজির আছে, এই পাহাড়ের ফেরেশতা পাহাড়কে নিয়ে এই তায়েফবাসীদের উপরে চাপিয়ে দিয়ে এদেরকে ধ্বংস করে দেবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না ও জিবরাইল, আমি ওদের জন্য বদদুয়া করব না, আমি ওদের জন্য বদদুয়া করব না। ওরা আমাকে চিনতে পারেনি, ওর আওলাদরা আমাকে চিনবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বদরের ময়দানে 14 জন সাহাবাকে হারিয়েছে, রাসূলুল্লাহ বেঈমানদের জন্য বদদুয়া করেনি। উহুদের ময়দানে 70 জন সাহাবাকে হারিয়েছে, রাসূলুল্লাহ বদদুয়া করেননি। কিন্তু খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহর একটাও সাহাবা শহীদ হয়নি। খন্দকের যুদ্ধে রাসূলুল্লাহর একটিও সাহাবা শহীদ হয়নি। একজন সাহাবা মাত্র যুদ্ধের বেশ কয়েকদিন পরে আক্রান্ত হয়ে, ওই যুদ্ধে বেঈমানদের তীরের আঘাত প্রাপ্ত হয়ে কয়েকদিন পরে ইন্তেকাল করেছিলেন হযরতে সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু যুদ্ধের ময়দানে কোনো সাহাবা শহীদ হয়নি। আল্লাহ রাসূল বদর যুদ্ধে বদদুয়া করেনি, উহুদ যুদ্ধে বদদুয়া করেনি, তায়েফের বেঈমানদের বদদুয়া করেনি, মক্কার কুফফারদের বদদুয়া করেনি। কিন্তু খন্দক যুদ্ধের পরে আল্লাহ রাসূল আল্লাহর কাছে বেঈমানদের জন্য বদদুয়া করেছিলেন, আল্লাহ
আপনি কাফেরদের পেট আর তাদের কবরকে জাহান্নামের আগুন দিয়ে ভরে দিন। খন্দক যুদ্ধের পরে রাসূলুল্লাহ বদদুয়া করেছিলেন কেন? আল্লাহ পাক আমার নবীকে বলেছিলেন, হাবিব আপনি বদরের ময়দানে বদদুয়া করেননি, উহুদে বদদুয়া করেননি, আপনি তয়েফের ময়দানে তয়েফবাসীদের বদদুয়া করেননি, আজকে কেন আপনি খন্দক যুদ্ধের পরে বেঈমানদের জন্য এই বদদুয়া করেছেন? আল্লাহ নবী বলেছিলেন, আল্লাহ আমি বদরের ময়দানে আমার 14 জন সাহাবাকে হারিয়েছি, আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। ওগো আল্লাহ, তায়েফের ময়দানে আমি বেঈমানদের দ্বারা অত্যাচারিত হয়েছি, কিন্তু আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। ও রব্বুল আলামিন, আল্লাহ উহুদের ময়দানে আমার 70 জন সাহাবাকে হারিয়েছি, কিন্তু আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়নি। ও রব্বুল আলামিন, আল্লাহ কিন্তু আজকে খান্দাকের ময়দানে, আজকে খন্দক যুদ্ধে বেঈমানদেরকে প্রতিহত করার জন্য, তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমি রাসূলুল্লাহ আমার এই যুদ্ধে একটিও সাহাবার শহীদ না হওয়ার পরেও আমার এক ওয়াক্ত নামাজ আমি হারিয়ে ফেলেছি, আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে। ও রব্বুল আলামিন, আল্লাহ তাই আমি রাসূলুল্লাহ আজকে আপনার হককে আমার হকের উপরে প্রাধান্য দিয়েছি, আমার নিজের উপরে অত্যাচারকে আমি প্রাধান্য দেইনি। উহুদের ময়দানে আমার দান মোবারক শহীদ হয়েছে, আমি বদদুয়া করিনি, আমার মাথাতে লৌহ কড়া ঢুকেছে, আমি বদদুয়া করিনি। ও রব্বুল আলামিন, আল্লাহ পাক আজকে খন্দকের ময়দানে আমার এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে, এই জন্য আমি বদদুয়া করছি। আল্লাহ আজকে আপনার হককে আমার হকের উপরে প্রাধান্য দিয়ে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীজির প্রতি খুশি হয়ে, সন্তুষ্ট হয়ে আমার রাসূলুল্লাহকে জানিয়ে দিলেন, আমার হাবিব আজকে আপনি কাফেরদের জন্য বদদুয়া করেছেন, আপনার হকের উপরে আমার হককে প্রাধান্য দিয়েছেন, আপনার নিজের অত্যাচারের উপরে আমার হককে প্রাধান্য দিয়েছেন, সাহাবাদেরকে হারিয়েছেন কিন্তু আপনি বদদুয়া করেননি, সাহাবায়ে কেরামদের জীবন কুরবান হয়েছে, আপনি বদদুয়া করেননি। আজ আমার জন্য এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে, আপনি আজকে বেঈমানদের বদদুয়া করলেন। ও আমার হাবিব, তাই আজকে আমি আল্লাহ আপনার প্রতি খুশি হয়ে গেলাম, আপনি আপনার হকের থেকে আমার হককে প্রাধান্য দেওয়ার জন্য আপনার প্রতি সন্তুষ্ট হয়ে আপনার উম্মতের জন্য একটা পুরস্কার দিয়ে দিলাম। ও আমার হাবিব দোস্ত নবী গো, আপনার উম্মতেরা যদি 20 বছর ধরে নামাজ না পড়ে, 30 বছর যদি নামাজ না পড়ে, 40 বছর নামাজ কাজা করেছে, আজকে 50 বছর পরে যদি তার একবার চেতনা ফিরে যায়, নামাজ আমার সবচেয়ে বড় ইবাদত, কিয়ামতের ময়দানে আমাকে সর্বপ্রথমে তো নামাজের ব্যাপারে জিজ্ঞেস করা হবে। আজকে যদি 50 বছর বয়সে তার চেতনা ফিরে যায়, আমার কাছে তওবা করে যদি নামাজের কাতারে দাঁড়িয়ে যায়, হাবিব আপনার উম্মতের 20 বছর, 30 বছর, 40 বছরের যে নামাজ কাজা হয়ে গিয়েছে, আপনার হাবিব আপনার খাতিরে আপনার উম্মতের ওই পূর্বের সমস্ত কাজা নামাজগুলো আমি আল্লাহ পাক মাফ করে দেব। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার রাসূলুল্লাহর খাতিরে, রাসূলুল্লাহর খাতিরে আল্লাহ আমাদেরকে এই পুরস্কার দিয়েছে। আজকে আপনি 40 বছর নামাজ পড়েননি, 50 বছর নামাজ পড়েননি, চলে আসেন নামাজের কাতারে, আজকে দাঁড়িয়ে যান আল্লাহর কাছে একবার তওবা করে, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব, আল্লাহ কিয়ামতের ময়দানে আমি কি জবাব দেব, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন। আজ থেকে আপনি নামাজে দাঁড়িয়ে যান, আমার আল্লাহ আপনার পূর্বের সমস্ত গুনাহকেই মাফ করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার রাসূল পাকের খাতিরে, আমার রাসূলের খাতিরে আল্লাহ আমাদেরকে এই সম্মান দিয়েছে। সেই নামাজ 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করার চেষ্টা করব। আল্লাহ আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজই দিয়েছে, 50 ওয়াক্ত দেয়নি। দিয়েছিলেন 50 ওয়াক্ত,
রাসূলুল্লাহ আমাদের জন্য মুসা আলাইহিস সালামের কথা শুনে ৯ বার আল্লাহর কাছে ফিরে গিয়ে প্রত্যেকবারে ৫ ওয়াক্ত নামাজ করে কমিয়ে কমিয়ে আমাদের জন্য ৫ ওয়াক্ত নামাজ উপহার দিয়েছে। আল্লাহ আমার রাসূলকে বলেছিলেন, হাবিব আপনার উম্মতের জন্য এই ৫ ওয়াক্ত নামাজ, আপনার উম্মত যদি ৫ ওয়াক্ত নামাজ আদায় করে আমি আল্লাহ আপনার খাতিরে আপনার উম্মতের ৫ ওয়াক্ত নামাজের বিনিময়ে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আসুন আমরা সেই ৫ ওয়াক্ত নামাজকে ছেড়ে দেব না, কারো জন্য নয়, অন্য কিছুর জন্য নয়, পাটি লাঠি কিছুতে নিয়ে আমরা মারামারি কাটাকাটি করব না। জান যদি আমাদের কোনো দিন দিতে হয় আল্লাহর জন্যই দেব। আজকে ফিলিস্তিনের মুজাহিদিনের গ্রামরা তারা জান দিচ্ছে আল্লাহর জন্য, তারা জান দিচ্ছে আল্লাহর জন্য, আমরা জান অন্য জায়গায় দেওয়ার জন্য প্রস্তুত আছি না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জানকে আল্লাহ রাসূলের জন্য কবুল করেন। আল্লাহ যেন আমাদেরকে দ্বীন ও ইসলামের উপরে মরণের আগ পর্যন্ত ইস্তেকামা থাকার তৌফিক দেন। সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। যতটাই বলেছি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দিন। আমাদের সকলের অন্তঃকরণে নূর নবীজির মোহাব্বত আল্লাহ পাক পয়দা করে দিন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওঠেন একবার রাসূলুল্লাহর শানে দাঁড়িয়ে একটু সালাম পড়ে নি। ইয়া নবী, এটা হবে ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি দাই। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব আনতা শামসুন আনতা বাদরুন আনতা নূরুন ফাওকা নূরি আনতা ইকসিরু আগালি আনতা মিসবাহু সুদুরি। ইয়া নবী, ইয়া রাসূল সালাম, এলেনো নবী দুনিয়ায় নূরেরই চাদর দিয়ে গায়, একই নূর দিলেন মুস্তাফায়, সেই নূরে জগৎ ভরে যায়। নবী, ইয়া রাসূল, ইয়া হাবিব, কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মতি বলে লইবেন আপন ও করে। নবী,
ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ আলাইকা। আপনার এই মাইক্রোফোনটা আগে দেননি কেন? একদম ভালো ছিল না, মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেল, এটাই থাকলে ভালো হতো। আমার ভাইরা, এখনই সবরে সানি হবে। সকলে সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার ইখলাস শরীফ, 5 বার দুরূদ শরীফ পড়ি। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد قل هو الله احد الله الصمد اللهم صل على سيدنا مولانا محمد اللهم صل على سيدنا সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ফাতিহা আমিন আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। পরমার্দিগার ইলাহাল আলামিন, আল্লাহ আপনার কতগুলো গুনাহগার বান্দা, খাতাকার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়ে, পাপের বোঝা মাথায় নিয়ে আল্লাহ গভীর রাতে আপনার দরবারে আমাদের খালি দোকানা কোণে হাত পেতেছি। আল্লাহ আমরা বড় গুনাহগার, আল্লাহ আমরা বড়ই পাপাচার। আল্লাহ আপনার নাম গফুর, আপনার নাম গফফার। আল্লাহ আপনার নাম রহিম, আপনার নাম রহমান। দয়াময় দয়া করে আমাদের সকলার জীবনের সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন। পরমার্দিগার আল্লাহ আমরা বারবার গুনাহ করি আর বারবার আপনার কাছে মাফি চাই। আল্লাহ কেনই বা মাফি চাইব না? আল্লাহ আপনি তো বান্দাকে ডাক দেন, ইয়া ইবাদি আনতুম তাখতাউনা বিল্লাইলি ওয়ান নাহার ওয়া আনা আগফিরুয যুনুবা জামিআ ফাস্তাগফিরুনি আস্তাগফির লাকুম। আল্লাহ আপনি বান্দাকে ডাক দেন, ও আমার গুনাহগার বান্দারা, তোমরা রাতে গুনাহ করো, দিনে গুনাহ করো বান্দা। তোমাদের গুনাহ খাতাকে নিয়ে আমি আল্লাহ আমার কাছে উপস্থাপন করে যখনই মাফি চাও, আমি আল্লাহ দয়াময় দয়া করে তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিই। পরমার্দিগার তাই আমরা গুনাহ করলেও, পাপ করলেও আপনার কাছে আমরা মাফি চাই। আল্লাহ আপনার গফুর নামের ওসিলায়, গফফার নামের ওসিলায় আমাদের জীবন জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আপনি মাফ করে দিন।
আল্লাহ পাক সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত মাহফিলে যা কিছু আলাপ আলোচনা হলো আল্লাহ, যত কিছু মোবা কাজ হলো, হালাল কাজ হলো, আল্লাহ আপনি কবুল করে নিন। পরওয়ারদিগার, আপনার কয়েকটি বান্দি কয়েক খতম কোরআন শরীফ তেলাওয়াত করেছে আল্লাহ। আল্লাহ দোয়া দরুদ শরীফ কালমা শরীফ অনেকে পড়েছে আল্লাহ। আল্লাহ সবগুলোর ভিতর থেকে ত্রুটি বিচ্যুতিকে আপনি মাফ করে দিন। দয়াময় দয়া করে খুশি হয়ে রহমান